আজকে আমি একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে সারা দিনে আমি কি করব, কি খাবো, কোথায় যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে রবিবার, মানে ভিডিওটা গত রবিবারের। তো সকালবেলা আমি উঠে গিয়ে যেটা প্রত্যেক দিনের মতো করি, যে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, তারপরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম আমার ফেভারিট লিকার চা, আর তারপরে ব্রেকফাস্ট। আর খেয়ে আমি চলে যাচ্ছিলাম একটু আইব্রো করাতে, কারণ আমার আইব্রোর অবস্থাটা খুব একটা ভালো নেই, তো ওইটা করাতে হবে। তারপর ওখান থেকে চলে গেছিলাম রিয়ার বাড়িতে। রিয়ার বাড়ি কিন্তু আমার বাড়ির জাস্ট দুটো বাড়ির পরে, মানে আমরা একই পাড়ার মেয়ে। আর গিয়ে আমি খেয়ে নিয়েছিলাম রিয়ার হাতের বানানো সেই স্পেশাল এগ স্যান্ডউইচ, যেটাও ভীষণ ভালো বানিয়েছিল। তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আমি চটপট করে বানিয়ে নিয়েছিলাম আমার সেই প্রিয় হোমমেড হেয়ার প্যাক, যেটা আমি অন্তত সপ্তাহে একবার আমি চুলে লাগানোর চেষ্টা করি। তারপর তাড়াতাড়ি করে স্নানটা করে আমি একটু ছাদে চলে গিয়েছিলাম, গিয়ে দেখলাম বেশ অনেক ধরনের ফুল ফুটেছে। তারপর আর দেরি না করে চটপট করে লাঞ্চটা আমি সেরে নিয়েছি, কারণ আজকে আমরা 3 বান্ধবী মিলে যাচ্ছি সিনেমা দেখতে। তো কোথায় যাচ্ছি, কী সিনেমা, সবটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। কিন্তু তার আগে আমি একটা ব্লান্ডার করে ফেলেছি, যে আমি যখন প্রায় রেডি হয়ে গেছি তখন আমার মনে পড়েছে যে চুলে তো আমি সিরাম দিইনি। তো তাড়াতাড়ি করে সিরামটা দিয়ে দিয়েছি, দিয়ে চলে গেছি রিয়ার বাড়িতে। আর সবথেকে অবাক বিষয় যে রিয়া এই প্রথমবার আমি গিয়ে দেখলাম যে প্রপার রেডি হয়ে আছে। আর এটা রিয়াদের বাড়ির বিড়াল, দেখো কীরকম করছে। আর এই যে রিয়া একদম রেডি, মানে রেডি হয়েই ছিল, যেটা আমার কাছে ভীষণ মানে কি বলবো অবাক কাণ্ড। কারণ আমি যতবারই রিয়ার বাড়িতে যাই, রিয়া পুরো মানে কি বলবো রেডি হয়ে থাকে না, ওকে গিয়ে আমি তাড়া দিই তবে গিয়ে ও রেডি হয়। তো সেখানে দেখলাম এই প্রথমবার ও রেডি হয়েছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। আরেকজন আসছে আর কি, আমি গিয়ে আগে টিকিটটা কেটে রাখলাম। তো আমরা এখন তার জন্য ওয়েট করছিলাম, আর ওয়েট করার মাঝে এই বোনটার সাথে দেখা হয়ে গেল। আর এই যে যার জন্য ওয়েট করছিলাম সে ফাইনালি চলে এসেছে একটা ট্রেন মিস করার পরে। তো আমরা যেতে যেতে ট্রেনে অনেক গল্প করছিলাম, আর আমরা ভাবছিলাম যে আমাদের আবার দেরি না হয়ে যায়, কারণ আমাদের 4:15 শো ছিল সেখানে। যখন আমরা ট্রেনে ছিলাম তখনই মোটামুটি 4টে মতো বেজেছিল। তো আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো অনেকটা লেট হয়ে গেল, মানে ফার্স্ট হয়তো কয়েকটা সিন আমরা মিস করে দেবো। কিন্তু একদমই নয়, আমরা গিয়ে মানে আমরা গিয়েছিলাম উদয়নে, শেওড়াফুলিতে। তো গিয়ে আমরা প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 45 মিনিটের কাছাকাছি। 4:15 শোটা আমাদের পুরো 5টার সময় দিয়েছে। যাই হোক, আর এই মেয়েগুলো তো সফটওয়্যার দেখে পুরো পাগলই হয়ে গেছে। আর আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম ভাবলাম এই ফাঁকে কয়েকটা ছবি ভিডিও তুলে নেওয়া যাক। এই যে প্রত্যেকবারের মতো আমার হাতে ব্যাগ, জামা কাপড় সব কিছু দিয়ে দেবে, দিয়ে এবার সব ছবি তোলার পর্ব শুরু হবে। তো এবার এতক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য আমার তো ভীষণ অস্বস্তি করছিল, আর তার মধ্যে রবিবার ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো ফাইনালি আস্তে আস্তে সবাইকে ভেতরে নেওয়া শুরু করেছে। ও হ্যাঁ, তোমাদের বলে দিই, আমরা সেদিনকে গিয়েছিলাম আজও অর্ধাঙ্গিনী এই বইটা দেখতে। যারা অর্ধাঙ্গিনী দেখেছো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা দেখোনি তাদেরকে বলবো যদি দেখতে হয় আগে অর্ধাঙ্গিনীটা দেখে নেবে, তারপর আজও অর্ধাঙ্গিনীটা দেখবে, নইলে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। তারপরে আমাদের পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে। যদিও আমি কোল্ড ড্রিঙ্কস খাইনি, মানে আমি খাই না। তারপরে ওরা অর্ডার দিয়েছিল চিকেন নাগেটস, যেটা মোটামুটি খেতে ভালোই ছিল। তারপরে মাঝখানে যে ব্রেকটা হয় সেই ব্রেকে ওরা একটু ওয়াশরুম গিয়েছিল, আমাকে বলেছিল, কিন্তু আমার খুব একটা উঠতে ভালো লাগছিল না সিট থেকে, মানে আমি খুব কুঁড়ে তো, তো ওই জন্য আমি বসেই ছিলাম। তবে আমি সিনেমাটার আর কোনো ভিডিও ক্লিপস নিতেই পারিনি, কারণ আমরা কাঁদতে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো রকম আর কোনো ভিডিও ক্লিপস নেওয়ার সময় বা সুযোগ কোনোটাই আমার হয়ে ওঠেনি। যাই হোক, তবে সিনেমাটা ভীষণ ভালো, ফার্স্ট পার্টটা যেরকম ভালো সেকেন্ড পার্টটাও ভালো, আর এটা থার্ড পার্টও আই থিঙ্ক বেরোবে। তো আমরা তারপরে সিনেমা দেখে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে টোটোর মধ্যে এরা সেই চিরুনি নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। তারপর আমরা নেমে গেছিলাম শ্রীরামপুর। আর শ্রীরামপুরে নেমে ওরা একটু শপিং মলে ঢুকেছিল, কি কেনাকাটি ছিল, যদিও কিচ্ছু ওরা কেনেনি। তারপরে শুরু হয়েছে আসল যুদ্ধ, ওরা বলছে রেস্টুরেন্টে খেতে যাবে, আর আমি তো বাইরের খাবার এখন সেরকমভাবে খাই না। আর এই দুটো মেয়ে মিলে আমাকে এমন টর্চার করেছে, ওরা আমাকে প্রচণ্ডভাবে জোর করেছে যে একদিন খেলে কিছু হয় না, কিছু হয় না। যাই হোক, তো এবার একসাথে বেরিয়েছি তো কিছু করার নেই, আর মাঝে মধ্যে খাওয়াই যায়। আর তার থেকে বড় কথা, আমি তো আর খুব ভালো ডায়েট করি না, তো মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। যদিও আমি কোনো দিন রেস্টুরেন্টে গেলে না, আমি রাইস বা কি বলবো মানে নুডলস টাইপের এই টাইপের খাবারগুলো আমি খুব কমই খাই। আমি বেশিরভাগ নান, মানে ওই রুটি টাইপের যেই আইটেমগুলো হয় আমি ওগুলো বেশি খাই। তো আমার জন্যই ওরা নিয়েছিল। তো আমরা তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে গিয়ে রিয়া বাইরে থেকে একটা টপ কিনলো। তারপরে আমরা টোটোতে উঠে গেলাম, বললাম ট্রেনে করে যেতে, কিন্তু এরা আবার ট্রেনে করে যাবে না। তারপরে টোটো করে এলাম রিসরা, এসে আমাদেরকে রিয়া সোডা খাওয়ালো। তারপরে রিয়া ওখান থেকে চলে গেল বাড়ি, আর আমরাও চললাম বাড়ির দিকে। আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে, অনেক দিন পর 3 বান্ধবী মিলে আমরা সিনেমা দেখতে গেছি, অনেক মজা করেছি, সত্যি সময়টা খুবই ভালো গেছে। আর এই রিক্সা কাকু এত জোরে রিক্সাটা চালাচ্ছিল, আমরা যে উল্টে পড়ে যাইনি এটাই আমাদের অনেক ভাগ্য ভালো। যাই হোক, তো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।